যে বাংলাদেশের একজন এক মুফতি ফতোয়া দিয়েছে হুজুর, যে ঢোল তবলা হারমোনিয়াম দিয়ে যারা সুফি নাম দিয়ে সামা মাহফিল করে, এইগুলা সামা মাহফিল নয়, এগুলা যারা করে কবিরা গুনাহ হারাম। বলুন না নাউজুবিল্লাহ। হুজুর এখন আমরা তো মাইজভান্ডার শরীফে আমাদের সিলসিলায় তবলা হারমোনিয়াম ঢোল এগুলা দিয়ে বিভিন্ন একতারা দোতারা দিয়ে গান বাজনা করি, সামা করি, তাইলে আমরা কি হারাম করতেছি? আচ্ছা বলেন তো, এই যে এখন একটা প্রশ্ন দাঁড়াইছে, এখন সংক্ষেপে হইলেও তো এটা একটা জবাব তো আমাদের দিতে হয়, কথা বলেন ঠিক না? তো আওলাদে রসুল এসে গেছেন, যথেষ্ট। আওলাদে রসুল একটা বই ছাপিয়ে দিয়েছেন এই প্রায় 1200 বছর আগের, এখানে আছে আমাদের দালা কিতাবুস সামা, কিতাবুস সামা, এটার মধ্যে শত শত দলিল আছে। এত দলিল থাকার পরেও কিছু কিছু আছে নাবালেগ আলেম আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে ওই কিরমিয়ে গুতায়, মানে তারা জুতার বাড়ি জুতার মালা পরার জন্য শয়তানে দিয়ায়, কথা বলেন ঠিক কিনা? নাইলে দেখেন আমাদের এই জমিনের রুয়ে জমিনে বাংলাদেশে আমাদের আকাবের যারা ছিল, ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ওবায়দুল হক নয়মি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলাইহি, এখনো যারা আছে আকাবের, তারা কোনো সময় এগুলা নিয়ে মাঠে ময়দানে কথা বলছে? মাইজভান্ডার শরীফকে আদব করছে। কিছু সুফি আছে সামা করে, কিছু সুফি আছে সামা করে না, এটা স্বাভাবিক, ইখতিলাফি একটা মশালা। এটা নিয়ে তো বাড়াবাড়ি করা ঠিক নয়। যে বাড়াবাড়ি করবে বুঝতে হবে যে তার অন্য উদ্দেশ্য আছে। আমি যতটুকু জানি, যেই মুফতি ফতোয়া দিয়েছে আমার কাছে স্ট্যাটাসগুলো দিছে, যে ঢোল তাম্বুরা হারমোনিয়াম তবলা দিয়ে সামা, এটা সুফি সামা নয়, সামা নামে বন্ডামি, এগুলা করা হারাম, কবিরা গুনাহ। পড়ুন না নাউজুবিল্লাহ। তাইলে আজ থেকে 1400 বছর পূর্ব পর্যন্ত যে সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবেরা এই সমস্ত যন্ত্র দিয়ে সামা মাহফিল করছে, তারা সব কবিরা গুনাহগার হয়ে গেছে। পড়ুন না নাউজুবিল্লাহ। তো আমরা যারা মাইজভান্ডারি, আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদ শিক্ষা দিয়েছেন, যতক্ষণ পিঠ দেওয়ালে না লাগবে ততক্ষণ কেউ হারাম বলবে, কাবের বলবে, এই বলবে, তুমি প্রতিবাদ করবে না, তুমি তোমার কাজ করে যাও। তোমার কাজের পক্ষে গৌসুল আজম মাইজভান্ডারি দয়া করবে। পড়ুন না সুবহান। তো এখন আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, এখন আমাদেরকে বলতে হয়। দেখবেন খালি কলসি আছে না, খালি কলসি চিনেন? আরেকটা আছে ভরা কলসি। ভরা কলসি বেশি নড়ে, খালি কলসি নড়ে না, ঠিক আছে কিনা? ও ঠিক বলে, দেখছেন ও ঠিক বলে। ভরা কলসি নড়ে না, ভরা কলসি নড়াচড়া করে, আর যেটা খালি কলসি এটা একটু বাতাসে টুলুর টালুর করে। তো যেই মুফতি সাহেব ফতোয়া দিতেছে, বোঝা যায় ওনার ভিতরে মাল কম, মাল কম, বেশি নড়াচড়া করে। তো বেশি উঠলে আগুনে ভরে ফুকা মারা যায়, কথা বলেন ঠিক কিনা? বেশি উড়া ভালো না। জি জি, আওলাদে রসুল স্মরণ করে দিয়েছেন। উনি ওনার দরবার থেকে, ওনার পীরের দরবার থেকে ওনাকে বের করে দিছে, যিনি এই ফতোয়া দিয়েছেন। এখন বিভিন্ন পীরের দরবারে ঘুরে, কোনো পীরে তাকে জায়গা দেয় না। তো এখন যার পীর নাই, কোরআনে হাদিসে সুফিয়ায়ে কেরামের বিষয়, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যার কোনো পীর নাই তার পীর কে? তো এই মুফতির যখন এখন কোনো পীর নাই, তার পীর কে হয়েছে? এখন শয়তান। এই শয়তানে দাওয়াই আনছে মাইজভান্ডারের দিকে। তারে এখন মাইজভান্ডারি কি করবে জানেন? মাইজভান্ডারি বলছে আমি এই ভেড়া দিয়ে মহিষ দাওয়াই, জি ছাগল দিয়ে ভেড়া দিয়ে মহিষ দাওয়াই। এই মাইজভান্ডারি তরিকার সিলসিলার আমলগুলো নিয়ে শ্যামা সৈয়দা নিয়ে বহুত বড় বড় আলেমরা আসছিল। গৌসুল আজম মাইজভান্ডারি নিজে যাইতে হয় নাই, একটা ভেড়া ছাড়ি দিছে, একটা ছাগল ছাড়ি দিছে, বসে এই ছাগলে সমাধান করে ফেলছে। সুবহানাল্লাহ। তো সমাধান করার শক্তি আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারি, এর উপরে আর কোন শক্তি আছে? সব কিতাব, হাজার হাজার কিতাব লয়ে আসো মাইজভান্ডারে, কিতাব সাদা পাতা হয়ে যাবে, খালি পাতা কোনো লেখা থাকবে? এটার নাম গৌসুল আজম মাইজভান্ডারি। যেমন তেমন দরবার মনে করিও না। এর রুয়ে জমিনের উপরে সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ আমাদের। কোন দরবারে আছে দুইজন গৌসুল আজম শুয়ে আছে মাটির নিচে? আমাদেরকে দরবারটা দেখাও। গৌসে পাকের দরবারে যাও, এক
গৌসুল আজম শুয়ে আছে আব্দুল কাদের জিলানী, আর কোন দরবারে দুইজন গৌসুল আজম শুয়ে আছে দেখাও। আমরা বুক করে বলতে পারি আমার দরবার মাইজভান্ডার দরবার, এই দরবারে দুইজন গৌসুল আজম আছে। কথা বলেন ঠিক কি না? দুইজন গৌসুল আজম দরবার, মাইজভান্ডার দরবার শরীফ। খুব সাবধান।